আচ্ছা, ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নারী হলো চারজন। তার মধ্যে একজন ফেরওয়ানের স্ত্রী হজরত আসিয়া আলাইসাল্লাম। আপনারা কি জানেন ফেরওয়ানের স্ত্রী আসিয়া আলাইসাল্লাম কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলাম গ্রহণ করেছিল? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সেই ঘটনাটি তুলে ধরতে যাচ্ছি, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। ফেরওয়ানের এক দাসী, আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছিল হিদায়তের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক, অন্তত খোদার দাবিদার মহাফাবি ফেরওয়ান না জানুক, কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে এক সময় ফেরওয়ানের কানে পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ। ফেরওয়ান দাসীকে ডেকে পাঠায়, কবরের সত্যতা জানতে চায়। দাসী অকপটে সবকিছু স্বীকার করে, সুতরাং আর যায় কোথায়? দাসীর ছিল দুই কন্যা, তন্মধ্যে একজন ছিল দুগ্ধপায়ী শিশু। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেওয়া হলো ফেরাউন। তেল টকবক করে ফুটাতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর মারব তোমাকেও। সুতরাং ভেবে দেখো, মোসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে? ফেরওয়ানের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে, জ্বরের ন্যায় বেগমান হয়। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যা খোদা, আমার তো দুটি মাত্র মেয়ে। আমার যদি আরও কয়েকজন মেয়ে থাকতো, তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম, তবুও তোর মতো নাফরমানের অনুগত্য স্বীকার করতাম না। সুতরাং তুমি যা করতে চাও করো, কোনো পরোয়া নেই আমার। আমি তো সেই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরওয়ান আর দেরি করল না। প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, বোনা হয়ে বাঁচতে লাগলো ফুটন্ত তেলের উপর। আহা, ফেরওয়ান কত পাষাণ! কোনো মা যদি এই সন্তানকে এভাবে মরতে দেখে, তাহলে কেমন লাগবে ওই মায়ের? কেমন হবে তার অনুভূতি? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব না। অসম্ভব একটা বিষয়। এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম। এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজ হয়ে যায়। ভাষা অপারগতা প্রকাশ করে, হৃদয় ভেঙে চুরমার হয়। মেয়েটিকে তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে, সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায়, মেয়ের রুহ তার শরীর থেকে আলাদা হয়ে উঠে যাচ্ছে আকাশ পানে। আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মেয়ের পালা, দুগ্ধপায়ী শিশুর পালা, বুকের মানিকের পালা। নারী ছিঁড়া দনকে নিষ্ঠুরভাবে হত্যা করার পালা। কঠিন প্রাণ ফেরাউন এগিয়ে যায় মায়ের দিকে, কেড়ে নেয় বুকের মানিককে, ছেড়ে দেয় ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখছে, তার চোখের সামনে তার কলিজার টুকরো সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে। ওহ, কি নির্মম দৃশ্য, কি হৃদয় বিদারক চিত্র! পুনরায় উঠে গেল দৃশ্যের পর্দা। মা দেখল দুগ্ধপায়ী শিশুটির আত্মাও চলে যাচ্ছে, এবং যাওয়ার সময় বলে যাচ্ছে, মা ধৈর্য ধরো, আমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার। ওই দেখে বেহেশত, আমরা শীঘ্রই মিলিত হব বেহেশতের বালাখানায়। সব শেষে এলো সেই দাসীর পালা। নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে, হত্যা করল নির্মমভাবে। দুই কন্যার জীবন গেল, নিজের জীবনটাও উৎসর্গ করল আল্লাহর কাছে। তবুও দাসী ইমান ছাড়ল না, অনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের কাছে। ফেরাউনের নির্দেশে উত্তপ্ত তেলের পাত্রে বাজা বাজা হয়ে যাওয়া হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখা হলো। এই ঘটনার প্রায় 2000 বছর পর মেহরাজে যাচ্ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন, তখন মাটির নিচে থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে। এই পাগল করা খুশবু পেয়ে অভিভূত হন তিনি। বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন, হে জিব্রাইল, বেহেশতের খুশবু পাচ্ছি, কোথায় হতে আসতেছে এই খুশবু? কোথায় হতে আসতেছে এই সুঘ্রাণ? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আজ থেকে 2000 বছর আগে এক ইমানদার দাসীকে তার দুই কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন। তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে। আপনি এখন যে সুবাস পাচ্ছেন, তা ওইসব হাড় থেকেই বিচ্ছুরিত সুবাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার ফিরে আসি পূর্বের কথায়। ফেরওয়ানের এই বিধ্বংস কাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিষদের লোকজন, পরিবারের লোকজন, প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও। প্রিয় দর্শক, এই ঘটনার প্রেক্ষিতেই 4 জন মহিষী নারীর মধ্যে একজন ফেরওয়ানের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।
প্রিয় দর্শক, কিভাবে হযরত আসিয়ার মনে এই ঘটনার মাধ্যমে ইসলামের জজবা, ইমানের জজবা জ্বলে উঠেছিল, পরবর্তী ভিডিওতে আমরা সেটাই জানতে চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।